পেয়েছি আমরা? পরিবর্তনের নামে পেয়েছি শুধু অপশাসন। যে শিক্ষা আর চাকরির স্বপ্ন দেখেছিলাম আজ তার রাস্তায় বসে চোখের জল ফেলছে। যে নিরাপত্তার আশায় মানুষ ভোট দিয়েছিল আজ সেখানে শুধুই দুর্নীতি আর তোলাবাজির রাজত্ব। পুলিশ জুতো দিয়ে মারছে। সরকারের এই যদি ইচ্ছা হয় জীবনে আমাদের চাকরি বাঁচবে না। ম্যাডামদেরকে মেরেছে, প্রত্যেকটা টিচারকে মেরেছে। অপদার্থ পুলিশ, এই অপদার্থ পুলিশ যোগ্য চাকরি, আমরা যোগ্য চাকরি করছি, আমাদের উপর আমাদের উপর এটা করছে। পুলিশ যেভাবে অত্যাচার করতে যায় এরকম কোনো দিন কেউ অত্যাচার করেনি। কি করে হলো? আরে পুলিশ এসে বুলাও মেরেছে। পড়ে গেলে লাঠি মারছে, নির্লজ্জ লাঠি মারছে। চাকরি জোর পুলিশ আবার নির্লজ্জ লাঠি মারছে। পুলিশের পতন অনিবার্য, এই তৃণমূল শাসকের পতন অনিবার্য। মাস্টারটা হয়ে উঠেছে। সেই 35টি হাসপাতালের কি বেহাল দশা, সেই 35টি হাসপাতাল কি জঘন্যভাবে চলছে তা শুধু দুনিয়ার ডাক্তার না, সাধারণ মানুষ জানেন, সবাই জানে। যারা যারা ওখানে চিকিৎসা পরিষেবা নিতে যান, যারা প্রত্যেকদিন ওষুধের লাইনে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকেন, যারা প্রত্যেকদিন আউটডোর ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকেন, তারা প্রত্যেকে জানেন। নমস্কার প্রিয় দর্শক বন্ধু, কাল সকাল আমাদের সবার পরীক্ষার দিন। তবে আজ একটা কথা খুব মন থেকে বলতে চাই। আমি কোনো রাজনৈতিক দলের ঝান্ডা ধরি না, আমি স্রেফ একজন সাধারণ মানুষ। আজ থেকে কয়েক বছর আগে আমিও স্বপ্ন দেখেছিলাম, বুক ভরা আশা নিয়ে বর্তমান সরকারকে এনেছিলাম এই ভেবে যে এবার হয়তো বাংলার মানুষের সুদিন ফিরবে। কিন্তু আজ সেই আশা এক বুক হতাশায় পরিণত হয়েছে। কি পেয়েছি আমরা? পরিবর্তনের নামে পেয়েছি শুধু অপশাসন। যে শিক্ষা আর চাকরির স্বপ্ন দেখেছিলাম আজ তার রাস্তায় বসে চোখের জল ফেলছে। যে নিরাপত্তার আশায় মানুষ ভোট দিয়েছিল আজ সেখানে শুধুই দুর্নীতি আর তোলাবাজির রাজত্ব। আমি নিজেকে অপরাধী মনে করি যে একদিন এই সরকারের ওপর ভরসা করেছিলাম। কিন্তু মনে রাখবেন, ভুল করা অপরাধ নয়, ভুল আঁকড়ে ধরে থাকা অপরাধ। কাল আপনাদের হাতে সেই সুযোগ আসছে। যারা ভেবেছিলেন মানুষকে বোকা বানিয়ে সারা জীবন রাজত্ব করবেন, তাদের জবাব দেওয়ার দিন কাল। এই সরকারকে উপড়ে ফেলা ছাড়া বাংলার মানুষের আর কোনো পথ খোলা নেই। এরা মানুষের আবেগ নিয়ে খেলেছে, এরা বাংলার সংস্কৃতিকে নষ্ট করেছে। এখন সময় এসেছে পরিবর্তনের আসল মানে বোঝানোর। আমি জানি আপনারা ভয়ে আছেন, কিন্তু মনে রাখবেন, ভয় পেলে ওরা আরো ভয় দেখাবে। কালকের সকালটা হোক অন্যায়ের বিরুদ্ধে গর্জে ওঠার সকাল। ভোট দিন নিজের বিবেককে প্রশ্ন করে, ভোট দিন যাতে আগামী প্রজন্মকে এই অন্ধকারের মধ্যে না থাকতে হয়। আমি ভুল করেছিলাম এই সরকারকে এনে, কিন্তু কাল সেই ভুল শোধরানোর দিন। আপনিও যদি আমার মতো একই প্রতারিত বোধ করেন তবে ঘরে বসে থাকবেন না, বুথে যান, নিজের অধিকার প্রয়োগ করুন। আপনার আঙুলের একটা চাপ যেন এই অপশাসনের কফিনে শেষ পেরেকটা হয়। রাজ্যকে বাঁচাতে, নিজের ঘরকে বাঁচাতে এবং বাংলাকে নতুন করে গড়তে এই সরকারকে উপড়ে ফেলুন। কাল দেখা হবে জয়ের লড়াইয়ে, কাল দেখা হবে পরিবর্তনের মিছিলে। বন্দে মাতারাম, জয় হিন্দ। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই পেজটিকে ফলো করে দেবেন এবং একটি লাইক ও শেয়ার করে দেবেন। আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে লাইক ও শেয়ার করে দেবেন। ধন্যবাদ। দেখা হচ্ছে আমার পরের ভিডিওতে। ভালো থাকুন, সুস্থ থাকুন, নির্ভয়ে ভোট দিন।